হ্যাঁ নিকিলা, বন্ধ কর এটা। হ্যাঁ মা বলো। মারুপ আসতেছে, ওর ঘরটা গোছায় রাখ। কি বলো ভাই আজকে আসবে? তোর বাবা যেভাবে আসতে বলছে, নাই সে উপায় আছে? না 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 না। বাবা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মু? ভালো। তোর মা তো ভেবেছিল তুই আজকে আসবিই না। আঙ্কেল খবর তো টেনশন করছিল, আর ভেবেছিল যে আপনার পরিবারে হয়তো বা কেউ বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে। ওকে। ও বাবা আমাদের তো বলাই হয়নি, ও হচ্ছে আমার ফ্রেন্ড আবির। জি আঙ্কেল, আমরা একই রুমে থাকি। দাঁড়িয়ে আছিস কেন? খেতে কর। মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বের রাখুন, পরে খেয়ে নিবো। আরে পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বসো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। আপনি তো গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। ও আমার সাথে এমন করলো না? আমার বোন তো বলেছিলাম না যে অনেক রাগি, মারবে। খা। হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? না আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমি না ভুলে আমার চার্জারটা রেখে এসেছি। আর মারুফ বললো যে তোমার ফোন আর আমার ফোন নাকি একটাই, আসলাম। তো ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠাবো? আননোন একজন পার্সন। আরে আননোন বলছো কেন? আমি আর তোমার ভাই একই সাথে থাকি, একই রুম শেয়ার করি। তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। বাই দ্য ওয়ে, তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? মানে আমি ভালো একটা ছেলে, এইসব কিছু বলে? না, আমি তো আজকেই জানতে পারলাম আপনার মতো কোনো ফ্রেন্ড আছে আমার ভাইয়ার। কি বলছো? মানে কিছু বলে নাই? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার জন্য আমি চকলেট এনেছি, এই নাও। থ্যাংক ইউ, বাট আমি চকলেট খাই না, লাগবে না। কি বলছো? চকলেটও খাও না? আচ্ছা সমস্যা নেই, কি খাও আমাকে বলো, আমি এখনই নিয়ে আসছি তোমার জন্য, বলো। লাগবে না ভাইয়া, আমার কিছু লাগলে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো। বললাম মানে তোর ফ্যামিলির কেউ আমাকে চেনে না, তুই কাউকে আমার কথা বলিস নাই কেন? পরিস্থিতি হয় নাই দেখো বই নেই। পরিস্থিতি হয় না মানে? আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসা কেউ আমাকে চেনে না। তোর বোনটা বললাম, তোর বোনও আমাকে চেনে না, এটা কোনো কথা? ভেরি স্যাড। বলে কি হতো আমার বোনকে? তুমি হয়ে যেত। এই তুই আবার আবার ঠিক করে কথা বলছিস। তোর বলতে না পড়ে কিন্তু কেমন যাচ্ছি, আমাকে একদম ডিস্টার্ব করবো। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, বরপক্ষ দেখতে আসবে, আর সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয়েছে। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, হ্যাঁ এই জন্য আমরা আসছি। মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ, এই কথাটা তুমি আগে বলবো না আমাকে? তোমরা এরকম একটা সারপ্রাইজ দিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বল মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ। শোনো বাবা, কালকে কিন্তু অনেক কাজ, দুজনে মিলে করতে হবে। জি